উত্তরবঙ্গের সবচেয়ে জনপ্রিয় ফেসবুক নিউজ পেজকে সংবর্ধনা দিল কলকাতার একটি সংস্থা। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত ও বাংলাদেশের কৃতী ব্যক্তিত্বরা। সংস্থার পক্ষ থেকে কয়েকজন কৃতী ব্যক্তিত্বকে সংবর্ধনা দেওয়া হয় এই সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে। কলকাতার ওই সাংস্কৃতিক সংস্থার নাম স্বপ্নকথা। চ্যানেল বাংলার পক্ষে এই বিশেষ সম্মান গ্রহণ করতে উপস্থিত ছিলেন দুই প্রতিনিধি, সুমন বসু রায় ও সৌমিত্র বসাক। উত্তরবঙ্গের সবচেয়ে জনপ্রিয় ফেসবুক নিউজ পেজ হিসেবে প্রতিষ্ঠিত করার পেছনে দীর্ঘ লড়াইয়ের কথা তুলে ধরেন সুমন বসু রায়। তিনি বলেন, আমাদের পেজ হ্যাক হয়ে যাবার পরও আমরা হাল ছাড়িনি। দীর্ঘ 8 মাসের লড়াই শেষে ফিরে পেয়েছি এই পেজ। অন্যদিকে সংস্থার অপর প্রতিনিধি সৌমিত্র বসাক বলেন, নজরুল মঞ্চ থেকে এই বিশেষ সম্মান পেয়ে আমরা আপ্লুত। ধন্যবাদ জানাই স্বপ্নকথার কর্ণধার শিল্পী স্নাতাকে। বাংলাদেশ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রখ্যাত আইনজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাসুদেব বিশ্বাস। তিনি বলেন, চ্যানেল বাংলা যেভাবে এগিয়ে চলেছে তা দেখে আমার ভালো লাগছে। আরও সাফল্য কামনা করি। অন্যদিকে আয়োজক সংস্থার পক্ষে শিল্পী স্নাতা বলেন, চ্যানেল বাংলার দুই প্রতিনিধি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন। তাদের সম্মানিত করতে পেরে আমাদের খুবই ভালো লাগলো। চ্যানেল বাংলার আরও সাফল্য কামনা করি। সবচেয়ে বড় কথা হচ্ছে স্বপ্ন কথা। এই স্বপ্ন দেখাটা কিন্তু দেখে রাখতে হবে, সবসময় স্বপ্ন দেখতে হবে আমাদের, যদি কোনো সাফল্য করে পৌঁছতে হয়। একটা উদাহরণ আমি ছোট দিব আপনাদের। আমাদের প্রায় 15 লক্ষ কিন্তু গ্রাহক এবং উত্তরবঙ্গের সবচেয়ে বড় ফেসবুক নিউজ পেজ, তার নাম হচ্ছে চ্যানেল বাংলা। সেই পেজটি আমরা ধীরে ধীরে গড়ে তুলেছিলাম এবং গত বছরে 15ই জুন চ্যানেলটি হঠাৎ করে কিন্তু হ্যাক হয়ে যায় এবং হ্যাক হয়ে যাওয়ার পর আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ শুরু করি। আমাদের জলপাইগুড়িতে যে সাইবার ক্রাইম থানা রয়েছে, এসপি স্যার রয়েছে এবং জলপাইগুড়ি ছাড়াও আমরা কিন্তু লালবাজার, ভবানী ভবন বিভিন্ন জায়গায় কিন্তু যোগাযোগ করি এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদের বলা হয়েছিল যে সাধারণত এই ধরনের পেজ এত ভিউয়ার একটা সম্পূর্ণ পেজ সেটা কিন্তু রিকভারি করা সম্ভব হয় না। এবং আমরা দেখছিলাম যে এই যে হ্যাকার তারা কিন্তু প্রতিনিয়ত দেশ চেঞ্জ করছিল, কখনো ইউক্রেন, কখনো রাশিয়া, কখনো অস্ট্রেলিয়া, ফলে আরো কঠিন হয়ে যাচ্ছিল। সেই সময় কিন্তু আমাদের এসপি স্যার জলপাইগুড়ি তিনি বলেছিলেন যে আপনারা ধৈর্য ধরেন এবং প্রচেষ্টা চালিয়ে যান, স্বপ্ন দেখতে থাকুন। এবং সেই স্বপ্ন দেখতে গিয়ে আমরা কিন্তু দিন রাত পরিশ্রম করি, বিভিন্ন জায়গায় যোগাযোগ করি এবং ফেসবুকের সঙ্গে প্রতিনিয়ত আমরা যোগাযোগ রাখি এবং ফেসবুককে বোঝাতে সক্ষম হই এটা হ্যাক হয়েছে। এবং পরবর্তী সময়ে কিন্তু আমরা 29শে জানুয়ারি সেই চ্যানেলটি কিন্তু ফিরে পেয়েছি। এই স্বপ্ন দেখা যেটা বললাম সেটা কিন্তু চালু রাখতে হবে এবং স্বপ্ন দেখেই কিন্তু এগিয়ে যেতে হবে। আমরা সাফল্য কামনা করি স্বপ্নকথা যারা আজ কিন্তু 8-এ পান। আজ কিন্তু আমরা মধ্যমগ্রাম, কলকাতার মধ্যমগ্রামের নজরুল মঞ্চে এসেছি স্বপ্নকথার ডাকে। কারণ জলপাইগুড়ির উত্তরবঙ্গের যদি সর্ববৃহৎ চ্যানেল বলি আমরা, পোর্টাল টিভি চ্যানেল চ্যানেল বাংলা, সেই চ্যানেল বাংলার আমি এবং সুমন বসু রায় আমরা দুজনেই কিন্তু আমন্ত্রণ পেয়ে আজকে এখানে এসেছি। আর এই চ্যানেল বাংলাকে যে গুরুত্ব দিয়ে এই যেখানে ভারত বাংলাদেশ সব জায়গার লোক রয়েছে সেই জায়গায় আমরা পৌঁছে গেছি, কাজেই আমরা তার জন্য এই সংস্থার কাছে কৃতজ্ঞ থাকছি এবং এই সংস্থার শ্রীবৃদ্ধি কামনা করি।